বিভিন্ন রাজ্য থেকে ফর্ম 6 দিয়ে একেবারে ভিন রাজ্যের ভোটারদের এ রাজ্যের ভোটার লিস্টে ঢোকানোর চেষ্টা চলছে। গতকাল আপনারা জানেন সিইও দফতরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই প্রসঙ্গে এবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন তৃণমূল নেত্রী। মানুষের গণতান্ত্রিক এবং মৌলিক অধিকার খর্ব করছে কমিশন। চিঠিতে আর কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবো। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, এই প্রথম তো নয়, মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে শুরু থেকে সেই হরিয়ানা, রাজস্থান, গুজরাট বিভিন্ন রাজ্য থেকে এ রাজ্যের ভোটার তালিকায় নাম ঢোকানো হচ্ছে বলে সরব হয়েছিলেন। এবার এই নিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন। একদমই তাই, এবং তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠিটা লিখেছেন তৃণমূল নেত্রীর বা তৃণমূলের প্যাডে, অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তৃণমূল নেত্রী হিসেবেই মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে এই চিঠি দিচ্ছেন। এবং চিঠির যে বক্তব্য সেটা হচ্ছে ফর্ম 6 জমা পড়ছে, বিজেপি জমা করছে ইলেকশন কমিশন বা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, এই বিষয়টা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করতে তার আর্জি জানানো হয়েছে এই চিঠিতে। তুমি জানো যে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, কয়েকটা ভিডিও প্রকাশ্যে এনেছিলেন এবং সরাসরি এক প্রতিনিধি দল নিয়ে তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়েছিলেন। সেখানে কথা বলে বাইরে সাংবাদিকদের সামনে তিনি অভিযোগ করেছিলেন যে কাঁড়ি করে রাজ্যের নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই ফর্ম 6 রাখা হয়েছে এবং এটা বিভিন্ন রাজ্য থেকে তাদের ভোটারদের এই রাজ্যের ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিঠিতে লিখেছেন যে গণতান্ত্রিক অধিকারকে খর্ব করছে ইলেকশন কমিশন। 200 জনের মৃত্যুর দাবি করে এই এসআইআর প্রক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চিঠিতে লিখেছেন যে এই ফর্ম 6 জমা দেওয়া হচ্ছে, কাঁড়ি ফর্ম 6 জমা দেওয়া হচ্ছে, সেটা বিজেপি জমা দিচ্ছে, বিভিন্ন জেলা থেকে জমা দিচ্ছে এবং তাৎপর্যপূর্ণভাবে তারা ভিন রাজ্যের বাসিন্দা, অর্থাৎ ভিন রাজ্যের যে ভোটারদের এ রাজ্যের ভোটার হিসেবে ফর্ম 6 যেটা অন্তর্ভুক্তি করার ফর্ম ভোটার তালিকায়, সেই ফর্ম এখানে জমা দেওয়া হচ্ছে এবং সেটা নির্বাচন কমিশনের দপ্তরে জমা দেওয়া হচ্ছে। এটা অনৈতিক, অগণতান্ত্রিক এবং পাশাপাশি বেআইনি। এবং নির্বাচন কমিশনারকে তিনি আর্জি জানিয়েছেন অবিলম্বে বিষয়টি দেখে পদক্ষেপ করতে। এবং এটাও মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি যেটা বলছিলে যে আগে বারবার অভিযোগ করছিলেন যে বিহার, হরিয়ানা বা অন্যান্য স্টেটের বা অন্যান্য রাজ্যের ভোটারদের এই আমাদের রাজ্যের ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ করেছেন। তিনি এটাও উল্লেখ করেছেন চিঠিতে যে বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লির ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছিল, সেখানকার ভোটের আগেও ঠিক একই ঘটনা ঘটেছিল। সেই রেফারেন্স টেনে মমতা বন্দ্যোপাধ্যায় এই ফর্ম 6 কেন ইলেকশন কমিশনের দপ্তরে বা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জমা দেওয়া হচ্ছে এবং সেখানে হাজার হাজার, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সংখ্যাটা জানিয়েছিলেন 30,000। তুমি জানো যে এমনিতেই নিয়ম হচ্ছে 50-এর বেশি একজন এই ফর্ম 6 জমা দিতে পারে না, সেখানে 600 জনকে জমা দিতে হবে। কারা জমা দিলেন? বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে, তারা জমা দিয়েছেন। এই গোটা বিষয়টাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্যাডে তৃণমূল নেত্রী হিসেবে দেশের নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন এবং অবিলম্বে বিষয়টা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলেছেন। তিনি বলছেন যে গণতান্ত্রিক অধিকারকে দুর্বল করা হচ্ছে, গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হচ্ছে। এই এসআইআর নিয়ে তার বিস্তর অভিযোগ শুরু থেকে একাধিক চিঠি দিয়েছেন দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। 200 জনের মৃত্যুর তিনি দাবি করেছেন এবং পাশাপাশি এই চিঠিতে ফর্ম 6 নিয়ে যে অভিযোগ তিনি করছেন সেই বিষয়টা খতিয়ে দেখে অবিলম্বে পদক্ষেপ করার জন্য আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। চন্দ্রকোনায় আজকে জনসভা থেকে এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন দেখুন। যদি দিতে আসে ছাপ্পা, মনে রাখবেন ওটা ওদের ধাপ্পা। যদি দিতে আসে নোট, দেবেন না ভোট। সবাই মিলে বাঁধুন জোট। এরপরে করবে এনআরসি। এখনো বাদ দিচ্ছে নাম। তার মানে আপনার ভোটার লিস্টের নাম থাকলেও আপনি জানেন না ভোটের দিন আপনি ভোট দিতে পারবেন কি না। এখনো চক্রান্ত চলছে। আজকে আমি বেরোবার আগে স্ট্রং লেটার লিখে এসছি। বিচারের জন্য কোথায় যায়নি। মানুষ যদি বিচার না পায় সেই দেশটা ধ্বংস হয়ে যায়। দানবের সাথে, ওই বিজেপি দানবের সাথে স্বৈরাচারী দানব, দাঙ্গাকারী দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। যতই করো কুৎসা, যতই করো চক্রান্ত, দিল্লির জমিদাররা
হবে তোমরা ব্যর্থ। আর যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা, যতই করো হামলা মা বোনেরা জিতবে বাংলা। অন্তত 30,000 ফর্ম 6 নিয়ে আসা হয়েছে নির্বাচন কমিশনের দপ্তরে এবং এইভাবে ভিন রাজ্য থেকে ভোটারদের এ রাজ্যের ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করে সিইও দপ্তরে গিয়েছিলেন, আর তারপর আজ মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাকে এই নিয়ে চিঠি লিখলেন। মানুষের গণতান্ত্রিক এবং মৌলিক অধিকার খর্ব করছে নির্বাচন কমিশন। এই একই কাজ তারা মহারাষ্ট্র, দিল্লি নির্বাচনের ক্ষেত্রেও করেছিল, এমনটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন। বিভিন্ন রাজ্য থেকে প্রচুর পরিমাণে ফর্ম 6 বিজেপি জমা দিয়েছে। বাইরের লোকেদের ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে জ্ঞানেশ কুমারকে এই অভিযোগ করেছেন। আসছি পরের খবরে। রাজনীতির সঙ্গে তার সম্পর্ক বহুদিনের। বিধানসভা ভোটে লড়াই করার অভিজ্ঞতাও রয়েছে। তিনি নির্বাচিত প্রতিনিধিও। বেহালা পূর্বের বিদায়ী বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে এবার বেহালা পশ্চিমে প্রার্থী করেছে তৃণমূল। তাতে অবশ্য খুব বেশি চাপ নিচ্ছেন না রত্না চট্টোপাধ্যায়। ছিলেন পূর্বে, এলেন পশ্চিমে। কেন্দ্র নতুন হলেও রাজনীতিতে তিনি পুরনো। আদ্যপান্ত রাজনৈতিক পরিবারের মেয়ে, নিজে কাউন্সিলর আবার বিধায়কও। 2021-এর বিধানসভা ভোটে নির্বাচিত হয়েছেন বেহালা পূর্ব থেকে, কিন্তু এবার তার কেন্দ্র বদল করেছে দল। এবারের ভোটে বেহালা পশ্চিম কেন্দ্রে রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল, যা পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র বলেই এতদিন পরিচিত ছিল। এবার এই কেন্দ্রে তাই আলাদা করে নজর রয়েছে গোটা রাজ্যের। পূর্ব হোক কিংবা বেহালা পশ্চিম, দুবারই যখন আপনি প্রার্থী হলেন তখন এই দুই কেন্দ্রেই কিন্তু গড় অক্ষত রাখার লড়াইয়ে আপনাকে নামানো হয়েছে। শোভন চট্টোপাধ্যায় ছেড়ে গেছিলেন, সে কেন্দ্রে আপনি একবার দাঁড়িয়েছেন, আর এবারে এই কেন্দ্রে পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন ব্যক্তিত্ব, যিনি আপনাদের দলে একসময় মহাসচিব আর তারপরে অন্যতম দুর্নীতির কাণ্ডারি, তার সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক কালিমা, সেই সমস্ত কিছু কাটিয়ে উঠে এই গড় অক্ষত রাখতে পারবেন? লড়াইটা কি একটু কঠিন হয়ে গেল? বেহালা পূর্ব বলুন, বেহালা পশ্চিম বলুন, পুরো বেহালায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্রচণ্ড ভরসা করে। এই কেন্দ্রে এবার রত্না চট্টোপাধ্যায়ের প্রতিপক্ষ একদিকে বিজেপির ইন্দ্রনীল খাঁ, যিনি বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি, আরেকদিকে সিপিএম এবারও এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে নিহার ভক্তকে, যিনি গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে 20% বেশি ভোট পেয়েছিলেন। তাই তৃণমূলের পক্ষে এবার কি লড়াইটা আরও একটু কঠিন? বেহালা যথেষ্ট এখন উন্নত। সিপিএম 34 বছর জনগণের সমর্থন পাওয়ার পরেও যখন কাজ করেনি, ওরা ভাবছে, মানুষ ভাববে না আর যে ওরা এলে আবার উন্নয়ন হবে। একটা সময় বাম জামানায় তৈরি হয়েছিল এবং সবাই বলতো যে বিদ্যাসাগর, সব হসপিটাল বারবার, বিদ্যাসাগর একবার, মানে বিদ্যাসাগরে যদি কোনো রুগী যেত সে আর ফিরে বেরোতো না। কিন্তু তৃণমূল সরকার আসার পর বিদ্যাসাগরের হাল কিছুটা হলেও চেঞ্জ হয়েছে। সকাল থেকে পুজো দিয়ে বেরিয়ে পড়ছেন প্রচারে। সকালে এক দফা, আবার বিকেলে আরেক দফা। চৈত্রের গরমেও হুটখোলা জিপে চড়ে প্রচার করছেন রত্না চট্টোপাধ্যায়। প্রার্থী বদল হয়েছে, কিন্তু বেহালা পশ্চিমের মানুষের রায় কি বদলাবে, নাকি ফের তৃণমূলেই ভরসা রাখবে এই কেন্দ্র? জানতে হলে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।